হারানো প্রাপ্তি নামে এক কর্মসূচির মাধ্যমে আসানসোল জিআরপি কার্যালয়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ২৭টি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো আসল মোবাইল প্রাপকদের হাতে। মোবাইলগুলি হাতে পেয়ে খুশি সকলে। কারো হয়েছিল মেয়ের জন্য পাত্র দেখতে এসে মোবাইল চুরি, আবার কারোর মোবাইল হারিয়ে গিয়েছিল প্ল্যাটফর্ম থেকে। এবার সেই মোবাইলগুলি ফিরিয়ে দিল আসানসোল জিআরপি। আসানসোল জিআরপি কার্যালয়ে হারানো প্রাপ্তি নামক একটি কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো আসল মোবাইল প্রাপকের হাতে। এই হারানো প্রাপ্তি নামে কর্মসূচি প্রতি মাসেই করা হয়ে থাকে। এই কর্মসূচির মাধ্যমে যদি কারোর মোবাইল স্টেশন বা ট্রেনে হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে তা খুঁজে বের করে তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সেই মতোই আসানসোল রেলওয়ের তরফে ২৭ জন ব্যক্তিকে তাদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফেরত দেওয়া হলো। এই বিষয়ে জিআরপিএস এর এক আধিকারিক জানায়, মাঝে মধ্যে এমন কর্মসূচি হয়ে থাকে। অনেক মানুষের মোবাইল হারিয়ে যায়, তবে বহু প্রচেষ্টার পর মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়। আজ ২৭টি মিসিং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আমরা মাঝে মাঝে যে প্রোগ্রামটা করে থাকি, বেশ কিছু মিসিং মোবাইল যেগুলো আমাদের এখানে ডায়েরি হয়, সাধারণ প্যাসেঞ্জার যারা রেলে যাতায়াত করেন বা প্ল্যাটফর্মে আসেন ট্রেন ধরার জন্য, ওদের ফোন অনেক সময় হারিয়ে যায়, কিছু ফোন চুরিও হয়। তো সেগুলো আমরা বিশেষ ট্র্যাকিংয়ের মাধ্যমে ওগুলোকে রিকভার করি। আমাদের হাওড়ার এসওজি সেল যে আছে তাদের সহায়তা নিয়ে, তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে আমাদের অফিসার যারা আছে তারাও প্রচণ্ড চেষ্টা করে সেগুলোকে উদ্ধার করে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে ফেরত দিয়ে থাকি। আজকের যে প্রোগ্রাম সেটা তারই অংশ। আজকে আমরা টোটাল ২৭টা ভুয়া মোবাইল ফোন মানে মিসিং মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিলাম। অন্যদিকে এ প্রসঙ্গে এক মোবাইল প্রাপক পুতুল বর্মন জানান, হাওড়া থেকে আসার সময় ফোন চুরি হয়ে যায়। কোনোদিন ফোনটা পাওয়ার আশা করিনি, মোবাইল পেয়ে খুবই খুশি হয়েছি। স্যার, আমি আসছিলাম হাওড়া থেকে, আস্তে আস্তে ৪ নম্বর প্ল্যাটফর্মে নামছিলাম, গেটের সামনে ফোনটা আমার চুরি হয়ে গেল। তারপরে আমি থাকি ইসমাইলে, তারপরে আমি কোনোদিন ভাবিনি যে ফোনটা পাবো, কিন্তু আমি পেলাম। এটাই অনেক বড় ধন্যবাদ আমি জানাচ্ছি স্যারকে। ওনাদেরকে আমি থ্যাংক ইউ জানাবো কি আমি কোনোদিনও ভাবিনি যে মোবাইলটা পাবো। আজকে আমি পেয়ে খুব খুশি হয়েছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।